পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও বড়সড় আলোড়ন। এবার আলোচনার কেন্দ্রবিন্দু ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সমস্ত সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া মেনেই পশ্চিমবঙ্গে ইউসিসি কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ, গুজরাট, অসম এবং উত্তরাখণ্ডের অনুসৃত পদ্ধতিকে অনুসরণ করবে। তার বক্তব্য অনুযায়ী আইন প্রণয়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং সেই পথেই সরকার এগোবে। চলতি বাজেট অধিবেশনের মধ্যেই বিধানসভায় ইউসিসি বিল পেশ করা হতে পারে। বিজেপি নির্বাচনী ইস্তেহারে ক্ষমতায় এলে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো, ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি আসলে কি? ইউসিসির মূল উদ্দেশ্য হলো ধর্ম নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত একটি অভিন্ন দেওয়ানি আইন প্রয়োগ করা। বর্তমানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য পৃথক ব্যক্তিগত আইন বিদ্যমান। ইউসিসি কার্যকর হলে সেই ক্ষেত্রে একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি হবে। ইউসিসি নিয়ে বহু বছর ধরেই দেশ জুড়ে বিতর্ক রয়েছে। সমর্থকদের মতে এটি আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রদায়ের ব্যক্তিগত আইনের ওপর এর প্রভাব পড়তে পারে। তাই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। মুখ্যমন্ত্রী অবশ্য আরও বলেছেন, সরকার সংবিধান ও আইনের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেই এই উদ্যোগ বাস্তবায়ন করবে। পাশাপাশি তিনি জানান, সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণের দিকেই এগোচ্ছে। এখন সবার নজর থাকবে বিধানসভার আসন্ন অধিবেশনের দিকে। যদি বিল পেশ হয় তাহলে তার বিষয়বস্তু, বিধান এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে। এরপরই পরিষ্কার হবে পশ্চিমবঙ্গে ইউসিসি কার্যকর করার পরবর্তী ধাপ কি হতে চলেছে। আপনার কি মত? ইউনিফর্ম সিভিল কোড কি দেশের জন্য প্রয়োজনীয় একটি সংস্কার, নাকি এই বিষয়ে আরও বিস্তৃত আলোচনা হওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন না। আর আপনার মতামত কিন্তু অবশ্যই আমার জন্য অনেক মূল্যবান। ধন্যবাদ।